নমস্কার। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের এটা ভিডিও। বিগত বেশ কিছুদিন ধরে কুম্ভ রাশির বিভিন্ন রকম সমস্যা ক্রিয়েট হচ্ছিল এবং সেই সমস্যাগুলো কেন, কারোর বিজনেসের, কারোর চাকরি ক্ষেত্রে, কারো হেলথের, এডুকেশন এবং সন্তান, প্রেম, ম্যারেড লাইফেরও বিভিন্ন সমস্যা আসছিল। কেন আসছিল? তাহলে আমি যদি বলি যে সাড়ে সাতি, দেখুন সাড়ে সাতি তো 5 বছর হয়ে গেছে, নতুন করে কষ্ট দেওয়ার শনিদেবের কিছু নেই। তাহলে কেন, এই বিগত 112 দিন ধরে বৃহস্পতি তার চতুর্থ ঘরে সুখের ঘরে বক্রী ছিল, এরপরেও সে কর্মপতি মঙ্গল বক্রী। তার জন্য চলুন সময় নষ্ট না করে মেইন টপিকে আসি, এবং ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, যারা প্রথম এই ভিডিওটা দেখছেন এবং চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। দেখুন, কুম্ভ রাশি বা লগ্নের বিশেষ করে সব থেকে যোগকারক গ্রহ আমরা বলি যে শুক্র গ্রহকে, সে ভাগ্যপতি এবং চতুর্থপতি। কোনো কারণে যদি দেখা যায় এই শুক্র গ্রহ আপনার লগ্নেই বসে আছে, অর্থাৎ কুম্ভ লগ্নেই শুক্র বসে আছে, এটা বলবে যে বিরাট শুভ যোগ। কিন্তু যারা জানে না তাদের জন্য আমি জানিয়ে দিই, এই শুক্র গ্রহ ভাগ্যবতী তখন কিন্তু বাধক গ্রহ হয়ে যায়, অর্থাৎ সমস্ত কাজে বাধা সৃষ্টি করে। তাই দেখবেন কুম্ভ লগ্ন, তারা যদি শুক্র এরকম লগ্নে বসেছে এবং শুক্রের দশা 20 বছর, তার উপরে যদি সেই শুক্রের রত্ন পড়ে, তাহলে মরার উপরে খাড়ার ঘা। যদি এরকম কারোর হয়ে থাকে এবং যদি না জেনে আপনি শুক্র রত্ন পড়েছেন এবং শুক্রের 20 বছর দশা আপনার জীবনে কেমন গেছে, সেটা নিশ্চয়ই আপনি ভিডিওর নিচে কমেন্টস বক্সে এসে জানাতে পারেন। তো দেখুন, বৃহস্পতি 112 দিন ধরে বক্রী, সেটা চতুর্থ ঘরে। তাহলে জমি, জায়গা, প্রপার্টি, মাকে নিয়ে বিভিন্ন রকম সমস্যা কিন্তু কুম্ভ রাশির মানুষ দেখতে পেয়েছে, বিশেষ করে যাদের কিন্তু বৃহস্পতির দশা চলছে। এছাড়াও কর্মের যে কর্মের কারক মঙ্গল, সে দশমপতি, সে প্রথমে 6 নম্বর ঘরে গিয়ে বক্রী হয়েছে নীচ হয়ে, এখন 5 নম্বর ঘরে বক্রী আছে, পঞ্চম ঘরে। তাহলে এই ফেব্রুয়ারি মাসে দুটো জিনিস কুম্ভ রাশির মানুষরা দেখতে পাবে। একটা হচ্ছে এডুকেশন, স্টুডেন্টদের একটা বিরাট চ্যালেঞ্জিং সময় এটা, কিন্তু পঞ্চমে মঙ্গলের মতো গ্রহ বক্রী থাকছে। কারণ এই মাসগুলো সব টাফ টাফ এক্সামের মাস। সেখানে এপ্রিল মাস থেকে অনেক পজিটিভ সময় আসবে, যেখানে যে টাফ যে এক্সাম গুলো, কম্পিটিটিভ এক্সাম গুলো, সেটার জন্য আবার কুম্ভ লগ্নের বা রাশির ভালো সময়। কিন্তু পঞ্চম ঘরে বিরাট একটা পজিটিভ নেগেটিভ রেজাল্ট দেবে, সেটা হচ্ছে প্রেমে। কারণ মঙ্গল সে প্রেমের অ্যান্টি, সে প্যাশন, সে চ্যালেঞ্জিং গ্রহ। সে পুলিশ, আর্মি, এয়ারফোর্স, নেভি, ক্রীড়া জগতের সঙ্গে সে মিলিয়ে চলে। তার কারকত্বই তাই, এনার্জি, অর্থাৎ সে সৈনিক। তাই সে পঞ্চম ঘরে এসে এর বিপরীত ফল দিতে পারে। সন্তানকে নিয়ে কিছু সমস্যা, প্রেমের কিছু সমস্যা, শিক্ষায় অনেক বাধা। ভয় নেই, এটা বেশি দিন থাকবে না, মাত্র থাকবে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ বা 22 তারিখ পর্যন্ত। 22 তারিখের পর এর পরিস্থিতি অনেক ভালো হবে। এছাড়াও কুম্ভ রাশি, সে এই সময় যোগকারক গ্রহ শুক্র, সে আপনার অর্থ ঘরে থাকবে রাহুর সঙ্গে। নর্মালি শুক্র গ্রহ থাকে 28 দিন একটা রাশি, এইবার ব্যতিক্রম। এইবার প্রায় 4 মাস এখানে থাকবে। 4 মাস, ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত 31-এ। শুধু থাকবে না, আপনার তৃতীয় পতির সঙ্গে চতুর্থ পতি অর্থাৎ বৃহস্পতির সঙ্গে রাশি পরিবর্তন করছে উচ্চ হয়ে। যে চতুর্থ নবমপতি দ্বিতীয় স্থানে বৃহস্পতির সঙ্গে রাশি পরিবর্তন, একটা অদ্ভুত সুন্দর যোগ তৈরি হচ্ছে এই যে 3-4 মাসে। এইখানে দেখবেন মায়ের সঙ্গে আপনার সম্পর্কটা এত ভালো হবে। মা শুধু সম্পর্ক ভালো না, মায়ের বিভিন্ন রকম সাপোর্ট, মায়ের চরম উন্নতি, মায়ের প্রাপ্তির যোগ,
প্রপার্টি রিলেটেড ভীষণ পজিটিভ। এবং যারা রেন্ট দিয়ে ইনকাম করে বিভিন্ন সময়ে, বিভিন্ন সে ঘর বাড়ি রেন্ট বা গাড়ি রেন্ট, রেন্ট থেকে ভাড়া থেকে যাদের একটা ইনকাম, তাদেরও একটা ভীষণ পজিটিভ। এবং ঘর বাড়ি বিক্রির, প্রপার্টি বিক্রির জন্য একটা অত্যন্ত ভালো যোগ তৈরি হচ্ছে এই সময়। যখন আমরা জ্যোতিষ শিখতাম তখন আমাদেরকে আমার গুরু বলতো যে এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন খুব চ্যালেঞ্জিং রাশি। না বলতাম এটা তো শনি রাশি, শনির মূল ত্রিকোণ রাশি, তাহলে কেন এত চ্যালেঞ্জ? তিনি বলতেন যে প্রত্যেকটা কুম্ভ রাশি এমন একটা রাশি যে প্রত্যেকটা ভাবের বা প্রত্যেকটা গ্রহ যে ভাবের কারকত্ব নিয়ে আসে সেই ভাবেরই সে মালিক। অর্থাৎ দেখবেন বাড়িতে সে অর্থ রোজগার করে, তার হেলথ, তার যদি শরীর খারাপ হয়ে যায় পুরো বাড়ি বিরাট একটা সমস্যা, অর্থনৈতিক সমস্যা ক্রিয়েট হয়। এছাড়াও দেখবেন যখন ক্রিকেট খেলায় ইন্ডিয়া খেলছে, 5 উইকেট পড়ে গেছে, তখনও যদি বিরাট কোহলি থাকে, যতক্ষণ সে ক্রিজে থাকছে মনে হয় কি যে এখনো জেতার একটা সম্ভাবনা থাকছে। কিন্তু বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর আমাদের আশা নিরাশা সব ত্যাগ করে ফেলি। ঠিক সেই রকম হচ্ছে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি। প্রত্যেকটা গ্রহ তার কারকত্ব নিয়ে তার নিজের ভাবের অধিপতি হয়ে বসে আছে। তাই কুম্ভ রাশি বা লগ্ন এটা একটা বিরাট চ্যালেঞ্জিং, তার কারণ কোনো একটা ভাব সে ডবল কারকত্ব নিয়ে বসে আছে। তাই সেই ভাবটা যদি কোনো কারণে পীড়িত হয়ে যায় তাহলে সম্পূর্ণ চারটা ডাউন হয়ে যায়। একটু বুঝিয়ে বলি, না হলে বুঝতে পারবেন না। দেখুন, বৃহস্পতি অর্থেরই কারক, আবার সে দ্বিতীয়র মালিক। মঙ্গল সাহস পরাক্রমের কারক, সে আবার কুম্ভ লগ্নের তৃতীয় পতি। শুক্র লাক্সারি, সুখ, ঘর বাড়ি প্রপার্টির কারক, সে চতুর্থ পতি। বুধ বুদ্ধির কারক, ইন্টেলিজেন্সের কারক, সে পঞ্চম পতি। সোশ্যাল এছাড়াও নেম ফেম, সেটা সপ্তমপতি, সেই সপ্তমের সূর্য কারক। প্রত্যেকটা গ্রহ দশম মঙ্গল কারক, অর্থাৎ মঙ্গল দশমপতি নিজেই আবার সেই কর্মের কারক। তারপরে বৃহস্পতি একাদশপতি, সে নিজেই অর্থের কারক। তো দুটো অর্থের কারক। তাই দেখুন, কুম্ভ লগ্নের বা রাশি কোনো কারণে বৃহস্পতি যদি পীড়িত হয়ে যায়, অর্থের বিরাট একটা সমস্যা এই কুম্ভ লগ্ন রাশির মানুষের জীবনে নেমে আসে। বিরাট কষ্ট, দুঃখ, স্ট্রাগেল, এবং বিরাট একটা লোন পর্যন্ত হয়ে যেতে পারে। সেই লোন দিন দিন বাড়তে পারে, জীবন অন্ধকার পর্যন্ত হয়ে যেতে পারে। এত দুঃখ কষ্ট স্ট্রাগেল সংঘর্ষ আসতে পারে। আমি বলছি আসবে সেটা না, কিন্তু এত চ্যালেঞ্জিং রাশি, প্রত্যেকটা ভাব খুব সূক্ষ্ম ভাব, প্রত্যেকটা ভাবের কারক এত সূক্ষ্ম, সেই কারণেই কিন্তু এটা চ্যালেঞ্জিং রাশি। ঠিক এই রাশির মধ্যে, সমস্ত রাশির মধ্যে কুম্ভ রাশি। যাই হোক, কুম্ভ রাশি যে ট্রানজিট চলছে সেটা কি কতদিন থাকবে? ভালো সময় কি আসবে না? নিশ্চয়ই আসবে। ঈশ্বরের ঘর অন্ধকার নেই, সেখানে আলোয় পূর্ণ আছে। হ্যাঁ, মঙ্গল পঞ্চমে বক্রী আছে। দুটো জিনিস আপনাকে বলছি, 22 দিন, ফেব্রুয়ারি মাসের 22 দিন একটু সাবধানে থাকবেন। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ইলেকট্রিসিটির কারক হচ্ছে মঙ্গল। বাড়িতে যদি কোনো রকম ইলেকট্রিক্যাল এর সমস্যা ক্রিয়েট হয়, তখন মেকানিক ডাকবেন, মিস্ত্রি রেখে আপনি সেটা সারিয়ে নেবেন, নিজে নিজে করতে যাবেন না, সমস্যা আছে। মঙ্গল দ্বিতীয় হচ্ছে অগ্নি, আগুনের কারক। কারণ মঙ্গলের মন্ত্রই হচ্ছে বিদ্যুৎ পুঞ্জের সমপ্রভম, অর্থাৎ এই আগুন ইলেকট্রিসিটির কারক। তাই বাড়িতে ছোটখাটো আগুনের ইস্যু থাকলেই সেটা সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ চেষ্টা করবেন রিকভারি করার। কারণ এই দুটো 22 দিন, এটা একটা খুব একটা পজিটিভ সময় না, সেটা ইলেকট্রিক এবং আপনার আগুন থেকে। এরপর দেখুন, 4 ফেব্রুয়ারি থেকে বৃহস্পতি মার্গী হয়ে যাবে 112 দিনের জন্য। সে বিরাট বিরাট সমস্যা ক্রিয়েট করেছিল বিভিন্ন মানুষের, বিশেষ করে যাদের বৃহস্পতির দশা ছিল তাদের। তো সেখান থেকেও একটা ভীষণ পজিটিভ সময় আসতে চলেছে কন্যা রাশির। চাকরি এবং কেরিয়ারের জায়গাটা ভীষণ ভালো। এবার আসি বিজনেসের জায়গাটা। দেখুন, কুম্ভ রাশির যে সপ্তম ভাব সেটা হচ্ছে স্বয়ং সূর্য নিজেই, মাত্র একটা রাশিতে 30 দিন করে থাকে। এইবার সে 12 নম্বর ঘর থেকে আপনার রাশিতেই আসবে ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে।
এপ্রিল মাসটা একটু সাবধান, আপনার পরিবারের বড় কিছু সমস্যা হতে পারে। কারণ এপ্রিল মাসে এমন একটা যোগ তৈরি হতে হতে চলেছে যেটা দীর্ঘ ২০০০ বছরেও এই যোগ তৈরি হয়নি। কেন বলছি? কারণ খুব ভালো করে বুঝে দেখবেন, আপনার অর্থ ঘরে, দ্বিতীয় ঘরে ৬টা গ্রহ একসঙ্গে বসে যাবে। সেই সময় যেদিন আপনার রাশিপতি শনি মহারাজ আপনার রাশি ত্যাগ করবে, অর্থাৎ যেদিন মীন রাশিতে যাবে সেই দিনই গ্রহণ যোগ। এছাড়াও ৬টা গ্রহ সঙ্গে বুধ, শনি, বুধ, শনি, রাহু, শুক্র, চন্দ্র এবং সূর্য, এতগুলো গ্রহ বসে থাকবে। তারপরে শুক্র উচ্চ অবস্থায় বক্রী থাকবে, বুধ নীচ অবস্থায় বক্রী থাকবে, রাহু শনির কনজাকশন সূর্য দিয়ে শুক্র বুধকে কম্বাস্ট করবে। এতগুলো যোগ, এটা লাস্ট কত বছর আগে হয়েছে সে ক্যালকুলেশন করা খুব কঠিন। তাই এটা আপনার অর্থ ঘরে হবে। ফেস রিলেটেড কিছু সমস্যা, মুখে ঘা হতে পারে, জিভের ঘা, দাঁতে ব্যথা, গলায় টনসিলে ব্যথা, মাথা যন্ত্রণা, মাইগ্রেনের সমস্যা, এটা হতে পারে। কিন্তু মাত্র তো একটা মাস, সাবধানে মার নেই। তাহলে সেই ফেব্রুয়ারি মাসটা, মাফ করবেন, এপ্রিল মাসটা অর্থাৎ ৩০শে মার্চ থেকে আপনি এই সময়টা, এপ্রিল মাসটা একটু সাবধানে থাকবেন। কারণ এই সময়টা এপ্রিল মাসের, সেটা কিন্তু আর্থিক স্থিতিটাও ভালো না। ২০২৫-এর মে মাসের পরে কুম্ভ লগ্নের প্রবল একটা বিবাহের যোগ তৈরি হচ্ছে। অর্থাৎ দেখবেন যারা রিলেশনে আছেন ৩ বছর, ৪ বছর, ৫ বছর, কিছুতেই সেই রিলেশনটা বিয়েতে পরিণত হচ্ছিল না। বিভিন্ন রকম সমস্যা আসছিল, কেরিয়ার নিয়ে সমস্যা, কিংবা ফ্যামিলিতে সমস্যা, কিংবা ফ্যামিলির লোক মানছিল না, আপনার রিলেশনটাকে অ্যাকসেপ্ট করছিল না, বা নিজের ভাবছিলেন যে কেরিয়ারটা তৈরি করে তারপরে ম্যারেড লাইফে আসবেন, সেখানেও বিভিন্ন সমস্যা ক্রিয়েট হচ্ছিল। কিন্তু এই ২৫ সালে ঠিক মে মাসের পরে দেখবেন আপনাদের সেই বিবাহের প্রবল যোগ এটা তৈরি হবে। কারণ লগ্নে যখন ট্রানজিটে রাহু আসে, তখন কিন্তু বিয়ের একটা প্রবল যোগ তৈরি হয়ে যায়। তাই এই ৫-৪ বছর রিলেশনে যারা ছিলেন তাদের একটা প্রবল বিয়ের যোগ। এছাড়াও যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছিলেন তাদেরও সমস্যা আসছিল। দেখবেন বিভিন্ন রকম সমস্যা, পাত্র পাত্রী ম্যাচ হচ্ছিল না, কোথাও না কোথাও গিয়ে ঠিক সঠিক পাত্র খুঁজে পাচ্ছিলেন না, এটাও বা পাচ্ছিলেন, কোথাও না কোথাও কিছু সমস্যা ক্রিয়েট হচ্ছিল। তো মে মাসের পরে প্রবল বিবাহের যোগ তৈরি হবে, দীর্ঘ ১.৫ বছরের এই যোগ থাকবে। কিন্তু যারা অলরেডি বিবাহিত তাদের জীবনে কিছু সমস্যা ক্রিয়েট হবে। যারা বিবাহ করেননি তাদের তো বিবাহের যোগ তৈরি হচ্ছেই, কিন্তু যারা অলরেডি বিবাহিত, কারণ সপ্তমে কেতু থাকলে জীবন সাথীর সঙ্গে মন মানসিকতা দুটো উম পার্থক্য দেখা যাবে। অর্থাৎ এই সময় আপনার যে মানসিকতা এবং আপনার জীবন সাথীর যে বিচারধারা, সেটা দুটো আলাদা আলাদা ডাইরেকশনে চলে যেতে পারে। সেখানে আপনাদের একটাই উপায়, সে হচ্ছে এক জায়গায় বসে আলোচনার মাধ্যমে ব্যাপারগুলো মিটিয়ে নেওয়া। কারণ ছোট ছোট ইস্যু গুলো বড় আকারে পরবর্তীকালে যাতে না দাঁড়ায়, সেই জন্য কিন্তু এটা। আর দেখুন ১-২ মাস নয়, দীর্ঘ ১.৫ বছরের এই ট্রানজিট থাকবে, এবং যাদের রাহু এবং কেতুর দশা চলবে তাদের ক্ষেত্রে এই যোগটা প্রবল হবে। দেখুন, কয়েক কোটি কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির মানুষ আছে, সবার জীবনে একই ঘটনা ঘটবে তা না। এমনি দেখুন কুম্ভ লগ্নের বা রাশির যে মহিলারা অত্যন্ত ধৈর্যশীল, আর এদের এই পেশেন্স এবং ধৈর্যের জন্য এদের বিবাহিত জীবন টিকে থাকে। বিরাট স্যাক্রিফাইস করতে পারে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মহিলারা। তার জন্য কিন্তু এদের বিবাহিত জীবন খুব সুখের হয়। কেন সুখের হয়? কারণ এরা সে স্যাক্রিফাইস করে, ত্যাগ করে আসে সংসারের জন্য, স্বামীর জন্য, পরিবারের জন্য। এত স্যাক্রিফাইস করতে পারে কুম্ভ লগ্ন, কুম্ভ রাশির, সেই কারণে এটা হয়। তবুও দেখুন, যেহেতু যোগটা তৈরি হচ্ছে, কিছু তো সমস্যা ক্রিয়েট হবে। অগ্রিম আপনি যদি জেনে থাকেন তাহলে সেখান থেকে আপনি এখান থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজে পাবেন, এবং সেটা আলোচনার মাধ্যমে আপনি মিটিয়ে নিতে পারবেন। এছাড়াও সন্তানের একটা প্রবল যোগ তৈরি হবে। দেখুন, বুধ এপ্রিল মাসেও বুধ রেট্রোগেট হবে, রেট্রোগেট হয়ে কম্বাস্ট হবে। অর্থাৎ বুধ আপনার পঞ্চম এবং অষ্টমপতি,
অষ্টমপতি দ্বিতীয় ঘরে যাচ্ছে, নিজের থেকে তার সপ্তম ঘরে যাচ্ছে, এবং পঞ্চমপতি যখন সে দ্বিতীয় ঘরে যাচ্ছে, তাই সে নিজের থেকে দশমের ঘরে যাচ্ছে। অর্থাৎ একদিক থেকে জীবনের যে বিরাট একটা আপস অ্যান্ড ডাউন, সেটা যেমন স্থিতিশীল হয়ে যাবে, হঠাৎ জীবনে যে ওঠানামা সেটা কমে যাবে একদিকে, সেরকম এই সময়টা সন্তানের একটা বিরাট চেঞ্জেস আসবে, সেটা এডুকেশনের দিক থেকে হতে পারে। কারণ যারা বিশেষ করে উচ্চ মাধ্যমিক দেবে, একটা বড় প্ল্যাটফর্মে যেতে চাইছে, তাদের জন্য এই পরিবর্তনটা বেশি করে কাজে লাগবে। কারণ দেখুন, এই সময়টা যে জিমেন, নিট বা মেডিকেলে যারা যেতে চাইছে, ইঞ্জিনিয়ারিং করতে চাইছে, এনআইটি, আইআইটির মতো কলেজে, বা যে টিয়ার 1 টিয়ার 2 যে টপ কলেজগুলো আছে, সেখানে চান্স পাওয়া কিন্তু ভীষণ কঠিন। সেইখানে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের এই যে বুধের যে যোগটা তৈরি হচ্ছে, সেটা তাদের ভাগ্য, তাদের ডেস্টিনি অনেক সাপোর্ট করবে। তাদের জন্মছকে যদি 30% সেই যোগ থাকে, তাহলে এই যে ট্রানজিটটা সেটা অত্যন্ত ভালো। দুটো ট্রানজিট একসঙ্গে, অর্থাৎ এক বৃহস্পতির সঙ্গে শুক্রের দীর্ঘ 4 মাস ধরে যে রাশি পরিবর্তন, সেটা অভূতপূর্ব যোগ। এবং এই যোগটা হচ্ছে দ্বিতীয়, চতুর্থ এবং ভাগ্যবতী সঙ্গে নিজে থাকছে উচ্চ অবস্থায়। ভীষণ ভীষণ পজিটিভ যোগ, যেটা কুম্ভ রাশির ক্ষেত্রে তৈরি হচ্ছে। তাই আগামী দিনগুলো কুম্ভ রাশির আস্তে আস্তে ভালো সময় আসবেই, কারণ ঈশ্বরের ঘর অন্ধকার না, আলোয় পরিপূর্ণ। একটু ভালো হবে, কিন্তু কুম্ভ রাশি, আমি আবার বলছি, আপনার লগ্নে, আপনার যদি লগ্ন কুম্ভ হয়, এবং যদি আপনার লগ্নেই শুক্র বসে থাকে, কোনো রকম শুক্রের রত্ন করবেন না। শুক্র সেখানে মারাত্মক বাধক হয়ে যায়। শুক্রের দশা 20 বছর আপনাকে জীবনে বিরাট বাধা সৃষ্টি করবে, সমস্ত কাজে বাধা সৃষ্টি করবে, যা কাজ করতে চাইবেন সেই কাজেই কিন্তু বাধা সৃষ্টি করবে। যাই হোক, এই কথাটা মনে রাখবেন। এই গেল আপনার ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার।